অবস্থা। টিনের ঘরে শুনেছি পানি পড়ে, কিন্তু এখন দেখি যে বাসায় ছাদের উপর থেকেও পানি পড়ে। ওই দেখেন ওইখানে ফুটা, ওইখান থেকে পানি পড়তেছে। আল্লাহ মাফ করুক। তো আমার ফ্রিজের উপর অনেক পানি পড়ছে। তো এখন ছাদে যাব। ছাদে কি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। একটা বিপদে পড়েছি। এই যে ছাদের এই কোণা থেকে পানি পড়তেছে। তো এখানে হয়েছিলাম, এই যে এখানে এখন ছাদে যাব। উপরে একটু ময়লাও হয়েছে, এই যে পুরো এটা ভিজে গেছে। তো আমি খেয়াল করছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখানে নিচে পানিতে ভেসে গেছে। ওই যে হাঁড়ি পেতে রাখছি, এখানে ফোটায় ফোটায় পানি পড়তেছে। আল্লাহ, কি অবস্থা। টিনের ঘরে শুনেছি পানি পড়ে, কিন্তু এখন দেখি যে বাসায় ছাদের উপর থেকেও পানি পড়ে। ওই দেখেন ওইখানে ফুটা, ওইখান থেকে পানি পড়তেছে। আল্লাহ মাফ করুক। তো আমার ফ্রিজের উপর অনেক পানি পড়ছে। তো এখন ছাদে যাব। ছাদে কি তো আবিদের বাবা বলছে যে ছাদে এসে পানি থাকলে ছাড়াই দিতে। তো এখানে তো কোথাও পানি জমানো নাই, তো কোত্থেকে কি করবো কে জানে। এখানে তো পানি জমা নাই, কিভাবে ছাড়াবো? ছাদে তো পানি নাই, তারপরে পানি পড়তেছে। সো উপরের ছাদে কোনো পানি জমেনি, কিন্তু নিচের ছাদে পানি জমেছে। এই ছাদে হচ্ছে প্রচুর পাতা পড়ে, গাছ আছে যেহেতু, সেই গাছের পাতা পড়ে জমাট বেঁধে এই পানিগুলো জমে যায়। তো এত পরিমাণ পানি জমেছে, আর একটু পানি উঠলেই কিন্তু আমাদের বিল্ডিংয়েও পানি চলে যেত। আর এই যে দেখুন, আমি হচ্ছে আজকে ডুঠি বলে আমাদের গ্রামে, আমার আম্মুকে দেখেছি ডুঠি বানাতো। তো আমি ডুঠি বানাবো, এই জন্য আজকে বসা ভাত বসিয়েছি। আর এই যে বসা ভাত বসিয়ে তারপরে হচ্ছে আটা, প্রথমে আটাকে একটু পানি দিয়ে ছেনে নিয়েছি। একটু শক্ত শক্ত করে ছেনে নিতে হবে। আর এটা হচ্ছে যখন ভাত একটু উতল হবে আর কি, উপরে ফেনা উঠতে শুরু করবে, সেই সময় এগুলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে, হালকা আঁচ দিয়ে রেখে দিলে কিন্তু রুটি তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে মাংসের ঝোল দিয়ে, তারপরে দুধ আম এগুলোতে খেতে অনেক মজা লাগে। আর সুদা খেতেও কিন্তু ভালো লাগে। আর বেশিরভাগ হচ্ছে মাটির চুলায় করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, তখন ওইটা খেতে আরও বেশি মজা হয়। তো এটা আমি আগে কখনো করিনি, গ্যাসের চুলায় আজকে ফার্স্ট করছি। তো আপনারা বলবেন যে এই দুটি বানানোটা কেমন হয়েছে। আর এই দুটি বানানোটা কিন্তু অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই তো বাজার থেকে অনেকগুলো শাক কিনে নিয়ে এসেছি। শাক এনেছিলাম অনেকগুলো শাক। এই যে দেখুন, সবসময় কিন্তু বের হওয়া হয় না, মাঝে মাঝে বের হওয়া হয়, এই জন্য বেশি করে শাক আনি। তো কালকে শাক আনার পরে সেই শাকটা কিন্তু আমি আর কি কোনো কিছু করতে পারিনি। তো এই শাকটা এত তরতাজা কেন আছে আপনাদেরকে বলতেছি। আপনারা শাক আনার পরে কি করবেন, ফ্রিজে না রেখে। আর দেখুন যে শাক ফ্রিজে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে না, এই জন্য আমি শাক সবসময় একটা বালতিতে পানি রাখি। এই যে দেখেন বালতিতে পানি, আর ওই বালতিতে শাকগুলো রাখছি। এতে আপনার আমার শাকগুলো কিন্তু একদম কিচ্ছু হয় নাই। টবের মতো হয়ে আছে, যে দেখেন কত শাকগুলো একদম যেরকম আনছিলাম ঠিক সেরকমই আছে। আর যদি এনে এমনি রেখে দিতাম তাহলে দেখা যাচ্ছে শাকগুলো কিন্তু একদম হয়ে যেত, নরম হয়ে যেত, আর ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না। তো এখন এই শাকগুলো আমি সব কেটে ধুয়ে তারপরে সংরক্ষণ করে রেখে দিব। সো আজকে কোনো রান্নার ভিডিও তেমন একটা দেখালাম না, তবে এই যে দেখুন একজনে একটা কাঁঠাল দিয়েছে, একদম নরম এই কাঁঠালটা। তো কাঁঠালের সিজন চলে আসছে, আর এই কাঁঠালের সিজনে এই যে দুইটা কাঁঠাল খাচ্ছি। আর আগে একটা কাঁঠাল এনেছিলাম কিনে, আর এই যে একটা কাঁঠাল। তো এই কাঁঠালটা একজনে দিয়েছে, এত বড় না, আর বড় কাঁঠাল এনে বা কি হবে। কাঁঠালের আমরা বেশি একটা কাঁঠাল খাই না, আম আছে বাসায় প্রচুর, আম খাওয়া হচ্ছে, কিন্তু কাঁঠাল একদমই খাওয়া হয় না। কাঁঠালটা আসলে বেশি ভালো লাগে না, শুধু কাঁঠালের যে বিচিগুলো আছে এই বিচির জন্যই কিন্তু কাঁঠাল আনা হয়। আর বিচিগুলো রেখে দিয়ে পরে ভর্তা টর্তা খাওয়া হয়, ভেজে খাওয়া হয়, মজাই লাগে। তো এই কাঁঠালগুলো একদম নরম, আর মিষ্টি কেমন হবে জানি না, আমি একটু মিষ্টি খেয়েছিলাম যার কারণে আমি একদম মিষ্টির অনুভবই পাচ্ছি না। আর এই যে কাঁঠালের ভিতরে এটা কি বলে আপনারা বলবেন, আমরা তো এটাকে বুসরা বলি। তো এইটা বুসরা না কি বলে জানি না, এটা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, এই জন্য উঠিয়ে রেখে দিলাম। তো আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, একটু কষ্ট হলেও একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আসলে আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে, যারা আমার ভিডিও দেখেন আর যারা দেখেন না সকলের প্রতি আমার ভালোবাসা রয়েছে। তো এই যে দেখুন এখন এই যে কাঁঠালগুলো সব উঠিয়ে নিচ্ছি, আর এত কাঁঠাল একবারে উঠিয়ে নিয়ে ফ্রিজে দরকার হলে বাটিতে করে রেখে দিব, টিফিন কারি বাটিতে। আর শুধু শুধু এখন কাঁঠালগুলো এখানে রেখে ময়লা করে তো লাভ নেই। আর ময়লা আলার কাছে এই কাঁঠালের মানে যে ময়লাটা আছে দিয়ে দেবো, কেননা প্রচুর মাছি হয়, আর ফলের দিনে দেখবেন যে মাছির উপদ্রব বেড়েই যায়।
তো এই তো আমার কাঁঠাল খাওয়া আর কাঁঠাল ভাঙাও প্রায় হয়ে যাচ্ছে। এর মধ্যে আমিও কাঁঠালটা খেয়ে দেখেছি, মোটামুটি মিষ্টি আছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আল্লাহ হাফেজ।